জীবনে আপনি যতই ভুল করুন না কেন, এমন একটা ভুল আছে যা কখনোই করবেন না। এই ভুলটা করলে কেবল অর্থ সম্পদই নয়, আত্মার সম্পর্ক থেকে দেউলিয়া হয়ে যাবেন। সেই ভুলটা হলো সব ভাই মিলে একসঙ্গে একটি বিল্ডিং ওঠানো। বিশেষ করে আপনি যদি প্রবাসে থাকেন, কষ্টার্জিত অর্থ পরিবারের কাছে পাঠিয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। এই দেশে এমন অজস্র পরিবারের গল্প আছে যেখানে বাবা মায়ের কথায় ভাইয়েরা মিলে একটা বাড়ি বানায় নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্নে, কিন্তু কয়েক বছর পর দেখা যায় সেই বাড়ি আর বাড়ি নেই, তা হয়ে ওঠে সম্পর্ক ভেঙে খান খান করে দেওয়ার উপলক্ষ। ভাই হয়েও কেউ দোতলায়, কেউ নিচতলায়, কিন্তু এক ছাদের নিচ থেকে আর কেউ কাউকে চেনে না। তবুও মানুষ এই ভুলটা কেন করে জানেন? কারণ বাবা মার চাওয়ায় অনেকেই নিজের বাস্তবতা বিসর্জন দেয়। বাবা বলেন সব ভাই মিলে এক জায়গায় থাকলে শান্তি আসবে, মা বলেন তোমরা আলাদা হলে আমাদের বুক ফেটে যাবে। আর সেই আবেগের জায়গা থেকে একটা প্রবাসী ছেলে তার সব সঞ্চয় ঢেলে দেয়, একটা জমি কিনে এবং একটি বাড়ি বানায়। ভাইদের নিয়ে একসঙ্গে থাকার স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন আর বাস্তবতা কখনোই সমান হয় না। সেই ভাইটা ভুলে যায় তার বাবাও তো একসময় চাচার সঙ্গে এক ছাদের নিচে থাকতে পারেনি, অথচ এখন তিনি চান তার ছেলেরা একসঙ্গে থাকুক। কেন যে মানুষ নিজের ভুল ভুলে যায় আর সন্তানদের দিয়ে সেই একই ভুল ফিরিয়ে আনে? যে ভাইদের সাথে ছোটবেলায় এক হাঁড়িতে ভাত খেয়েছেন, তারাই একদিন হয়ে ওঠে আপনার শত্রু। কার কখন কোন দেয়ালে ফাটল পড়েছে, কার ঘরের নিচ দিয়ে কার পানির লাইন গেছে, এসব নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। শেষ পর্যন্ত সেই দোতলা তিনতলা বিল্ডিংটা হয়ে যায় বিতর্কের মিনার। ধীরে ধীরে সম্পর্কটা হয়ে ওঠে অংশীদারিত্ব। আর এই অংশীদারিত্বে কখন যে এক ভাই আরেক ভাইয়ের নামে কোর্টে মামলা টুকে দেয় তা আর টেরই পাওয়া যায় না। সবচেয়ে বড় ভুলটা হয় তখন, যখন পরিবারের সবচেয়ে বেশি কষ্ট করা ছেলেটার টাকা দিয়ে অন্য ভাই বোনদের বাড়িতে জায়গা দিয়ে দেওয়া হয়। তারপরে এক সময় দেখা যায় যার ঘামে বাড়ি সেই বাড়ির সবচেয়ে অবাঞ্ছিত ব্যক্তি। ভাইকে ভালোবাসুন, পাশে থাকুন, কিন্তু একসাথে থাকার আগে ভেবে দেখুন, যতক্ষণ আপনি আলাদা থাকেন ভাইয়ের প্রতি আপনার শ্রদ্ধা থাকে, কিন্তু একসাথে থাকলেই শ্রদ্ধা হয়তো একদিন দেয়াল ভেদ করে হারিয়ে যায়। এই কথাগুলো কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং আপনাকে আগাম সতর্ক করার জন্য। আপনি ভুল করুন, কিন্তু এমন ভুল করবেন না যা আপনার সম্পর্ককে চিরতরে ভেঙে দেবে। একটা বাড়ি ভাগ হতে 6 মাস লাগে, কিন্তু ভাইয়ের সাথে সম্পর্ক ভাঙলে তা সারাটা জীবনেও জোড়া লাগে না। তাই আপনার যদি সাধ্য থাকে, যদি প্রবাস থেকে টাকা পাঠান, তাহলে পরিবারের কথা শুনে নয়, বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিন। নিজের মতো করে বাড়ি করুন, নিজে সংসার নিজে গোছান। ভাইদের পাশে থাকুন, কিন্তু কখনো এক ছাদের নিচে নয়। কারণ বিল্ডিং একসঙ্গে করতে পারেন, কিন্তু মন একসাথে রাখা অসম্ভব। তো বন্ধুরা, আজকের এই পারিবারিক বিষয় নিয়ে ভিডিওটি আপনার কেমন লাগলো? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।